হাই বন্ধুরা, আজকে আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ছিল আমাদের হাওড়াতে রাম বিসর্জন। এবার যদি বলো রাম বিসর্জন কখন হয়, তাহলে বলবো শ্রাবণ মাসের ঠিক লাস্ট রবিবারেতে আমাদের এখানে রাম বিসর্জনটা প্রত্যেক বছর হয়। আর এই বছরেও সেরকমই হয়েছিল। আর ভিড়টা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছিল। প্রতি বছরের থেকে এই বছরে তো আরও যেন ভিড় উপচে পড়ছিল, কারণ এবারে কোনো বৃষ্টিই হয়নি। আর মানুষের ভিড় তো গিলগিল গিলগিল করছিল, তোমরা সবাই দেখতেই পাচ্ছ সেটা ভিডিও। তোমরা যারা যারা জানতে না যে আমাদের রামরাজাতলার রাম ঠাকুর কতটা বিখ্যাত, তো তারা এই বছরে তো জেনে নিলে আমার ভিডিও দেখে। নেক্সট ইয়ার কিন্তু অবশ্যই আসতে হবে এই রাম বিসর্জন দেখতে। তবে তো আরও তো তোমরাও দেখতে পাবে কত সুন্দর করে প্রসেশন করে আমাদের ঠাকুরগুলো এখান দিয়ে যায়। একে একে একটা করে ঠাকুর আসবে, আমি তোমাদেরকে দেখাতে থাকবো। এখানে অনেক ঠাকুর আসে, নতুন নবনারী, পুরনো নবনারী, হনুমান ঠাকুর, রাম ঠাকুর, তারপর সাবিত্রী, সত্যবান, আরও অনেক 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 ঠাকুর আসে। এই দেখো বলতে বলতে চলে এসছে আমাদের পুরাতন নবনারী। এই দেখো রাধাকৃষ্ণটা কত সুন্দর ছিল। আর আমরা এখানে জল দান করছিলাম সব মানুষদেরকে। এত গরম ছিল না, তাই প্রতি বছরের নয় এবছরেও আমরা এখানে জল দিচ্ছিলাম সবাইকে। আর আমরা খুব মজাও করছিলাম, শুধু জল দিচ্ছিলাম না, আমরা অনেক উল্টো পাল্টা ভোগছিলাম। আর সব মানুষ হাসাহাসিও করছিল। তো আমরা খুব এনজয় করেছি আজকের দিনটাতে। রাম ঠাকুর যেতে যেতে প্রায় একদম সন্ধে হয়ে যায়, তখন প্রায় অন্ধকার হয়ে যায়। কিন্তু তারপরেও এত মানুষের ভিড় থাকে না, যে মানুষ ঠেলে 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 তার মধ্যে দিয়ে সেই মেলায় যেতে থাকে। ভাঙা মেলা বসে, এখানে অনেক সস্তায় সস্তায় জিনিস পাওয়া যায়। তো সেই জন্য সবাই কী করে, একেবারে তো রাম ঠাকুর চলে গেল, তারপরে সবাই মেলায় গিয়ে জিনিসপত্র কেনে। আর আমরা এখানে দেখো জল বিতরণ করছিলাম, সবাই নিজেরাও জল খাচ্ছিলাম, মানুষকেও জল খাওয়াচ্ছিলাম। আর খুব সুন্দর করে আমরা বেলুন দিয়ে সাজিয়েছিলাম এই জায়গাটাকে। আমাদের মনে হচ্ছিল দেখে আবার 15ই আগস্ট ফিল হচ্ছিল, কিন্তু কদিন পরেই 15ই আগস্ট, আমরা তার আগে এরকম সাজিয়ে ফেলেছি, ঠিক আছে। আরে আমরা বজরংবলীর ভক্ত, তাই আমরা এরকম গেরুয়া সাদা সবুজ দিয়ে একদম সাজিয়ে ফেলেছি। দেখো জল বিতরণ চলছে আমাদের। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, কারণ এরপরে যখন আরও ভালো ভালো ভিডিও আসবে তখন তোমরা তাহলে দেখতে পাবে, তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। এই দেখো নোটিফিকেশান যেতে যেতে হঠাৎ করে ওই যে চলে এসছে আমাদের নারায়ণ ঠাকুর। আর ভিড়টা খালি দেখো, মারাত্মক ভিড় হয়েছিল। যত টাইম যাচ্ছিলো তত যেন ভিড় এখানে বাড়ছিল। আর কত মানুষ নাচছিল, আমারও তো নাচতে ইচ্ছে করছিল এরকম অবস্থা। এটা হচ্ছে সাবিত্রী সত্যবান। আস্তে আস্তে সবাই যাচ্ছিল। তারপরে এসে গেছে যমরাজটা দেখো, আবার যমরাজটাকে কি ভয় করছে? আমার তো ভয় করেনি একদমই যমরাজটাকে। তারপরে এসে গেছে, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, নিতাই গৌরাঙ্গ। তো তারাও এসে গেল। তো তারপরে কি, আর তারপরে ওই দেখো আসছে আর একটা, এবার আসছে আমাদের নতুন নবনারী, এবার চলে এলো। আর ভিড় দেখো, আর মানুষের নাচের ঢলটা একবার খালি দেখো। সব থেকে প্রথমে যায় হচ্ছে এই মা সুমোচনী ঠাকুরটা, তারপরে একে একে সব ঠাকুর পেছন পেছন আসতে থাকে। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री আর এই হচ্ছে আমি, হঠাৎ করে চলে এসেছি, তোমরা একটু ভয় পেয়ে যাবে। দেখো অবস্থা আমার, দেখো ঘেমে নিয়ে একসা। তারপরে আবার একটা ঠাকুর চলে এসছে। এবার কে চলে এসছে জানো? এবার আমার হনু দাদা এসে গেছে। ওই যে আমার পুগলু ভাই চলে এসছে। পুগলু ভাইকে আজকে দারুণ লাগছিল। পুগলু ভাইয়ের দেখো পাশে যে স্ট্রাকচারটা করেছে, সেটা আবার মাথার ওপর কি সুন্দর একটা বরের টোপর টাইপের করে দিয়েছিল, দারুণ দেখতে লাগছিল আমার ভাইকে। সবাই একসঙ্গে বলো জয় শ্রী বজরংবলী জয়, জয় শ্রী বজরংবলীর জয়।
আর ওই যে ভিডিও করতে করতে আমি পাশ থেকে চেঁচাচ্ছিলাম জয় শ্রী বজরং বলি জয় বলে। আরে ভাইকে দেখে এক্সাইটেড হয়ে পড়েছিলাম, দেখো আমার ভাইকে কত সুন্দর লাগছিল। আর ভাই চলে যাচ্ছিলো, একটু একটু কষ্ট লাগছিল, মনে হচ্ছিলো আবার অনেকদিন পরে আমার ভাই আসবে। কারণ এখন যখন থাকতো, এই কয়েকটা মাস যখন ছিল, মাঝে মধ্যে আমি যেতে পারতাম, মানে রামতলায় যেতাম, গিয়ে ভাইকে পুজো দিতাম, দেখতে পেতাম। বাট এবার এখন মন্দির ফাঁকা হয়ে যাবে। পাথরের যে মন্দিরগুলো বাঁধানো রয়েছে সেগুলো অবশ্য থাকে, বাট এই ঠাকুরগুলো কিন্তু চলে যায়। এগুলো তোমার রামনবমীর সময় আবার আসবে, নতুন করে তৈরি হয়। এই যে লাইটিংও হয়েছিল এবারে প্রচুর, তো লাইটিং দেখো কিন্তু হাতি পাখি এরকম নানা রকম লাইটিং করেছিল এবছর, ঠিক আছে। আর এত সুন্দর সুন্দর সাজিয়ে সাজিয়ে নানা রকম প্রসেশন যাচ্ছিল, সেগুলো তো দেখার মতো ছিল। এবার আসছে আমাদের রাম যাওয়ার আগে একটা সুন্দর রথের মতন স্ট্রাকচার হয়েছিল, এটা তো দারুণ দেখাচ্ছিল। এর সাথে একটা ভালো প্রসেশন গেছিলো, দেখো তোমরা, আমি ভিডিও করেছি সেটারও। কি সুন্দর রাম তারপর সীতা হনুমান করে সাজানো হয়েছিল, সেগুলো আবার গানের সাথে নাচছিল। দেখো দারুণ এটা করেছে, এটা আমার দারুণ লেগেছে। সব থেকে বড় ব্যাপার কি বলতো, এই সময় আমাদের এখানে একদম কারেন্ট থাকে না। দুপুর 12টা 12:30 এরকম সময় থেকে কারেন্ট চলে যায়, চারিদিক পুরো অন্ধকার থাকে। আর তার মধ্যেই মানুষের এত ভিড় থাকে, মানে এত রাম বিসর্জন দেখার মানুষের ক্রেজ থাকে যে মানুষ আসবেই। তো এইরকমভাবে ঠাকুর চলে যাওয়ার পরেই তবে লাইন জুড়ে দেওয়া হয়, কিন্তু এই অন্ধকারেতেই মানুষ একদম রাম বিসর্জন দেখার জন্য একদম উৎসুক হয়ে চলে আসে। তো তোমরাও কিন্তু নেক্সট বছর অবশ্যই রাম বিসর্জন দেখতে চলে আসবে আমাদের হাওড়াতে। অ্যাট লাস্ট এতক্ষণের মানুষের যত প্রতীক্ষায় রাম ঠাকুরের জন্য, সব শেষে রাম ঠাকুর চলে এসছে। তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। আমাদের এখানে রামরাজাতলার সব থেকে বড় ঠাকুর বলতে পারো। জয় শ্রীরাম বলে তোমরাও একটা প্রণাম জানিয়ে দিও। চলো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।